প্রথমবারের মতো দুইটা লিজেন্ড, ওয়ার্ল্ডের ফুটবল লিজেন্ড, আপনারা জানেন কাপ অলরেডি 3 টাইমস রানিং মানে ফাইনাল খেলেছেন, মানে একদম পরপর 3টা ফাইনাল খেলেছে ব্রাজিল, এবং সেখানে কাফু ওই 3টা ম্যাচেও ছিল এবং লাস্টে ফাইনালও খেলেছে, এবং ফাইনাল ম্যাচে তারা সে অ্যাজ এ অধিনায়ক হিসেবে বিশ্বকাপ নিয়েছে। সব কিছু মিলে একটা এক্সপেন্সিভ ব্যাপার এখানে কাজ করছে। এইগুলো বিষয় আসলে টিমের টিকিটগুলো আমরা একটু প্রাইস হাই করেছি, আর অনেকগুলো এই সুযোগও কিন্তু দিয়েছি। আপনাদের মাধ্যমে জানাচ্ছি বাংলাদেশকে যে প্রথমবারের মতো সাধারণ গ্যালারির দর্শকরা এই লিজেন্ডদের সাথে মিট আপের সুযোগ পাবে। আমরা বারবার বলেছি কিভাবে পাবে। আমরা এই যারা দর্শক গ্যালারি থেকে টিকিট যারা নেবেন, এই টিকিটের মধ্য থেকে আমরা লটারির মধ্য দিয়ে প্রতিদিন 10 জন করে নিব, এবং শেষ দিন যখন কাফু ক্যানিজিয়া মাঠে থাকবেন, এরা টোটালি মাঠের মধ্যেই তারা একটা মিট আপের সুযোগ পাবেন, কথা বলার সুযোগ পাবেন সাধারণ গ্যালারির দর্শক থেকে। পাশাপাশি হচ্ছিল, আপনারা জানেন যে আমরা যেহেতু মাঠটা ভিজিট করলাম আজকে, আমরা হসপিটালিটি বক্সটা দেখলাম, এখানে আমরা একটা প্রাইস অনেক হাই করেছি। অনেকেই বলে এত প্রাইস হাই করলেন কেন? অ্যাকচুয়ালি যারা করেন অর্গানাইজার অনেক চিন্তা করে করেন, কারণ কি প্রত্যেকে তো পকেট থেকে তো বাবার দাদার সম্পদ বিক্রি করে তো কেউ চলে না, অনেকভাবে বলে। সো বেসিক্যালি আমি একটু অন্যভাবে বললাম বাংলা কথা। তা আমিও চাই যেন এইখান থেকেই এই ইভেন্টটা করতে পারি, এবং বাংলাদেশের মানুষের জন্য ভালো একটা স্পোর্টসের জন্য যে মানুষ যেন স্পোর্টসের প্রতি আগ্রহী হয়ে ওঠে, ফুটবলটা যেন আরও স্পিড পায়, বেসিক্যালি টু বি অনেস্ট এই জন্যই মূলত করা এটা। বাফুফে অফকোর্স তারা তাদের সহযোগিতা বলতে সর্বোচ্চ সহযোগিতা করেছেন, বিকজ এই মাঠটা আমাকে দিয়েছেন। আমি অন্য ভিন্ন গ্রহ বলতে পারেন, বক্সিং থেকে বাফুফেকে বলেছি আমি ফুটবল করব। সো তারা যেহেতু আমাকে এগ্রি করেছেন, অফকোর্স তারা আমাকে হাইলি ভেবেই এগ্রি করেছেন যে না, হি ইজ এ ক্যাপাবল। সো আই থিঙ্ক বাফুফে তাদের সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন। অ্যান্ড পাশাপাশি আপনার বাফুফের আজকের বিষয়টা যদি বলেন, আসলেই সবাই ব্যস্ত। আপনারা জানেন যে অনূর্ধ্ব 17 একটা টিম খেলা হয়েছিল। আমি ইদানিং ফুটবলে একটু খবর রাখি, তো 17 খেলার পরে তারা আসছেন, তো ম্যাক্সিমামই কিন্তু এয়ারপোর্টে রিসিভ করতে গিয়েছেন, বিকজ আমাদের 17 কিন্তু 15টা গোল দিয়েছেন অন্য দলকে। পাশাপাশি হচ্ছিল লাস্টে চায়নার সাথে অলরেডি হেরে গেছে। আমি খুবই এক্সপেক্ট করছিলাম যে একটা গোল আমরা দিব, কিন্তু পারিনি, যদিও 4-0 গোলে আমরা হেরে গেছি, কিন্তু তারপরও ছেলেরা অনেক ভালো খেলেছে। তো টিম রিসিভ করতে গিয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে 5 তারিখে সম্ভবত ড্র আছে। তাবিদ ভাইও প্রচণ্ড রকমভাবে ব্যস্ত সময় কাটাচ্ছেন। যার জায়গার থেকে প্রত্যেকেই তো ব্যস্ত থাকে, আসলে এটাই প্রফেশনাল লাইফ। আমি ইভেন্ট করছি, আমাকে তারা অ্যাপ্রুভ করেছেন, তারা অফকোর্স অনেক কিছু বোঝেন, ভালো বোঝেন, মানে কি আদারওয়াইজ আমাকেও দিত না, আর আমাকে আজকে এখানে হয়তো কথা বলার সুযোগ আমি পেতাম না। আর সব কিছুই তো আল্লাহর ইচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আমি যেহেতু একদম লাস্ট মোমেন্টে ওপেনিং সেরেমনিটা অ্যামাজিং করার জন্য আমি গতকালকে জেমসের সাথে কথা বলেছি, অ্যান্ড সব কিছু ঠিক থাকলে 4টা থেকে 6টা পর্যন্ত জেমস গান পরিবেশন করবেন এখানে। আপনাদেরকে আজকে রাতে জানিয়ে দেবো আরও ক্লিয়ারলি। সব কিছু যদি ঠিক থাকে তাহলে জেমস যেহেতু বাংলাদেশের অন্যতম একজন শিল্পী, এবং আমরা 2 ঘন্টা 3 ঘন্টা যে দর্শকরা এই গ্যালারিতে থাকবেন, সময় ক্ষেপণ না করে বসে থাকবেন, মন মরার জন্য না হয়, এই জন্য আমরা জেমস ভাইয়ের সাথে আলোচনা করেছি, এবং পাশাপাশি ওনার ম্যানেজারের সাথে আলোচনা করেছি, এবং আই থিঙ্ক এভরিথিং ইজ ফাইন, সো উই ক্যান মেবি সাইন ইট টুডে। আমরা সত্যি কথা বলতে কি, আমি কিন্তু কিভাবে টিকিট সেল হয় এই মাঠের আমি জানতাম না কোনো কিছু। আমি পর্যাপ্ত পরিমাণ মানে যারা ফুটবলার লিজেন্ডারি, এদের প্রত্যেককেই আমরা ইনভাইটিংয়ের ব্যবস্থা করেছি বা করছি আর কি, মানে সিস্টেমের মধ্যে রেখেছি। আমি অনেকগুলো বিষয় করেছি যা বাংলাদেশে আগে হয়নি। আবার আমি আগেও বলতাম, আজও বলছি, আমি কিছু জিনিস করবো যা বাংলাদেশে আগে কখনো হয়নি, বা আমাকেই হয়তো পরবর্তীতে মানুষ অনুসরণ করবে। আমি জানি না কেন, কারণ আমি একটু ডিফারেন্ট চিন্তা করি, ইভেন আনটিল ডিফারেন্ট চিন্তা করতেছি। আমার যেহেতু একটা মানুষের একটা চাহিদা থাকে, প্রত্যেকেরই, কেউ দুধ বিক্রি করে মদ খায়, কেউ মদ বিক্রি করে দুধ খায়। আমরা বাংলা প্রবাদের সাথে মিশে আছি, সেম লাইক দ্যাট। আমার ভালো লাগে কোনো কিছু করতে পারলে বাংলাদেশের মানুষের জন্য। আপনার এই যে কথা বলতেছি, যদি আমি আমার কথাকে রেখে দিতে পারি, অর্থাৎ জানি না, সবই তো তার ইচ্ছাই হবে, আল্লাহ যদি তিনি চান এই মাঠে সুন্দর একটা খেলা বাংলাদেশের মানুষ উপভোগ করতে পারবেন, তো আমার সবচেয়ে ভালো লাগা হবে যদি এটা শেষ দিন পর্যন্ত স্মুথলি শেষ করতে পারি। অনেস্টলি আশা করি আমি পারবো। তবে বাংলাদেশের মানুষের জন্য বলবো, যারা স্পেশালি টিকিটের বিষয়ে যারা বলছিল, আমি বলবো যে টিকিটের বিষয়টা অ্যাকচুয়ালি আপনারা যতটুকু এইখানে পার্টিসিপেট করবেন, এই যে 1000 টাকা, ইটস নট বিগ ডিল। আপনারা ব্রাজিল একটা টিম আসছে, তাদেরকে সাপোর্ট দিচ্ছেন বাংলাদেশের মানুষের জন্য, যে তারা বাংলাদেশের মানুষ তাদের সাথে খেলছে। এই সাপোর্টটা আমার একার না, পুরো বাংলাদেশের মানুষের, যারা এখানে একটা ফাইন্যান্স, একটা টাকা দিয়ে একটা টিকিট কাটবেন, অ্যাজ লাইক সেম ব্যাপারটা এরকম। আমরা আসলে এইভাবেই হওয়া উচিত।
স্পোর্টস প্রেমীরা তো আমরা এইভাবে চলে থাকি যে আমরা সাপোর্টিং করব কীভাবে স্পোর্টসে। আমি নাম বলতে পারবো না, তবে দুইজন ব্রাজিলের খেলোয়াড় আসছেন যারা অনূর্ধ্ব 20 বিশ্বকাপে এবার খেলেছেন। এদের মধ্য থেকে আমরা অলরেডি এটার লিঙ্ক দিয়েছি, আপনারা শাকিল ভাইয়ের কাছে লিঙ্ক, দুইজনের নাম আছে না, এই দুইটার নাম দিয়ে দিন। এরা এই বিশ্বকাপে তারা খেলেছে। সো এই দুইটা ভালো খেলোয়াড়, এবং একজন ফরওয়ার্ড যিনি খেলেছেন তিনি অলরেডি 6টা গোল করেছেন। সো আমি এটা নিয়ে একটু ডিফারেন্ট, ওরা আমি বললাম যে এটা ভালো খেলে না, কেউ বললো যে এটা তোমার একজনকে সামলাইতে 6 জন লাগবে। আমি বললাম তোমরা বাংলাদেশের কাছে হেরে যাবা, নিশ্চিত থাকো, এবার বাংলাদেশ অনেক ভালো খেলে। বাংলাদেশের দলটা কি গোছানো হয়ে গেছে বলতে হবে? হ্যাঁ, বাংলাদেশ যেহেতু টিম ঘোষণা করেছেন, অফকোর্স গোছানো হয়ে গেছে। বেশিরভাগই তো বাইরে ছিল, অনূর্ধ্ব 17 দলের সাথে ছিল, সব কিছু মিলে। এবং আমরা বাইরের থেকে যাদেরকে টিকিট দিয়েছি তারা সম্ভবত আগামীকাল পৌঁছাবেন। তো আমরা বাংলাদেশের দলে যেহেতু 6 জনই বাইরের দেখলাম, মানে মেইন যারা খেলবে তার 6 জনই বাইরের, তো আমরা সব কিছু করে দিয়েছি আলহামদুলিল্লাহ।